আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার গলাটা বন্ধুরা বসে গেছে। কালকে হঠাৎ টিউশনিতে যাওয়ার পথে বন্ধুরা আসার পরে দেখি আমার শরীরটা অনেক জ্বর ঠান্ডা লাগছে, আর হঠাৎ গলাটা বসে গেছে। তারপরে বন্ধুরা আমি নাপ্যাক টেস্টটা খেয়েছিলাম, খাওয়ার পরে ভালো লেগেছে, রাত্রে ঘুমও ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেরিতে আছি। আমি আর আমার মেজো বোনের মেয়েটা আজকে আমি একটু আমার ছোট বোনের বাসায় যাচ্ছি। তো অনেক দিন ধরে ভাবতেছি যাব, কারণ আমার মিষ্টি সুন্দর একটা নাতনি আছে। সেই নাতনিটাকে দেখার জন্য আমার মনটা সবসময় আনচান করে, কিন্তু করোনার কারণে আমরা অনেক দিন হয় আমি ওদের বাসায় যেতে পারিনি, আর যাওয়া হয়নি। তা এখন ওদের বাসায় যেতে হলে বন্ধুরা একটা নদী পার হয়ে যেতে হয়, আর সেই নদীটাই আমার সবচেয়ে বড় সমস্যা। আর আমি একটু নদী ভয় পাই, তারপরেও যাই, সব সময় তো না যাই না। তো বন্ধুরা, আজকে যাওয়ার পথে আমি তো প্রথমে অটো দিয়ে গেলাম, যাওয়ার পথে দেখি একটা ফেরিটা পেয়ে তাই ফেরিতে উঠে গেলাম। আর ফেরিতে উঠে আমার খুব ভালো লাগছে, তাই তার চারপাশটা ঘুরে দেখলাম যে গাড়ি টাড়ি কমই, কিন্তু লোকজন মোটামুটি ভালোই আছে। তা বন্ধুরা, একটু ঘুরে আপনাদের দেখালাম, নদীটাও দেখালাম, আমাকেও দেখালাম, আর সাথে তো আমার বোনের মেয়েটা আছেই। তো বন্ধুরা, বলতে নিয়েছিলাম যে আমার গলাটাও বসে গেছে, ঠান্ডা ভাব, আবার একটু জ্বরও লাগছে। তো ভাবলাম যে আমার বোন অনেক দিন ধরে বলতেছে আমার নাতনি বড় হয়ে যাচ্ছে, তোরা তো আর আসলি না। তো ভাবলাম আজকে ওকে 2-1 দিন ধরে বলতেছি যাব। তো ওইভাবে আর যাওয়া হয় না, শুধু বলেই যাচ্ছি। তা কালকে বলেছিলাম যে আজকে আমি যাব। তা আজকে আমি যে যাব, তো আমি যে বললাম কালকে হঠাৎ আমার ঠান্ডা বাতাসটা লেগে আমার এমন শরীর কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। তা ভাগ্য ভালো যে আমি একটা নাপা খাওয়াতেই কমে গেছে। তা সকালে উঠে দেখি আমার ভালোই লাগছে। তা আমার মেজো বোনের মেয়েটাকে নিয়ে চলে গেলাম, কারণ সামনে যদি প্রচুর শীত পড়ে আমি আর যাব না, কারণ এমনিতেই নদী আমার ভয় লাগে, আর ওদের বাসায় গেলে আমার শীত লাগে বেশি। তো এই ভেবে বন্ধুরা আজকে তো আমি একদম শাল নিয়ে বেরিয়েছি, যেন আমার বাতাস না লাগে, আমার গলায় ঠান্ডা না লাগে, আর জ্বর যেন না ওঠে। এই ভেবে তো আমি একটা শাল সাথে করে নিয়ে বেরিয়েছিলাম। তো বন্ধুরা, যখন আমি ফেরিতে উঠেছি তখন আমার এমন ঘাম দিয়েছে, প্রচুর গরম লেগেছে। তো আমি শালটা খুলে ফেলেছি, আমি ভাবতেও পারি নাই যে এত গরম। তো বন্ধুরা, অবশেষে তো বোনের বাসায় চলে আসলাম। ওই যে দেখেন ম্যাডাম তো দাঁড়িয়ে আছে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, আসলে চাবি দিবে, আমরা তালা খুলে উপর উঠবো। তো অবশেষে আমরা এই তালা খুলে বন্ধুরা আমরা যাচ্ছি। তা আমার মন তো খুব আনন্দে, আমি আমার বোনের মেয়ে দুজনেই খুব আনন্দ যে বুড়িটাকে দেখব। বুড়িটাকে তো আমরা দেখার জন্য সবাই পাগল, আমাদের যা আছে সবাই, যে আমাদের একটা মিষ্টি সুন্দর নাতনি। তো ঘরে ঢুকতেই বন্ধুরা দেখেন ঘুরে ফিরে ক্যামেরাটা আমি ঘুরে দেখি, ওমা আমার আগে দিয়ে আরেক নতুন মেহমান এসে বসে পড়েছে। দেখেন আমার মা আমাদের আগে এসেই বসে আছে, সে রৌদ্রের মধ্যে, সে আমরা যে ঘরে ঢুকছি সে খেয়ালই করছে না। তারপরে তো আমার নাতনিটাকে নিয়ে আসলো। তো নাতনিটা ওর নানু বাসায় কয়েকদিন থেকে বেরিয়ে গেছে, কালকে নাকি বাসায় গেছে। তাই কালকে যাওয়ার পরের থেকে ওকে শরীরটা নাকি খুব একটা ভালো না, কি যেন হয়েছে, মনটাও ভালো না ওনার, শুধু কান্নাকাটি করছে আর চোখ দিয়ে পানি পড়ছে। তো অবশেষে দেখলাম, আমাকে তো প্রথম ভালো করে দেখতেছে আমার কোলে আসবে কি আসবে না, আর আমার বোনের মেয়েটাকে আরও কয়েকবার দেখেছে, তাই ওর কোলে বেশ যাচ্ছে। তা আমার আজকে ইচ্ছা, আজকে আমার বশ করবই। আমি তো একদম মনে করেন যাওয়ার পর থেকেই ওকে আর ছাড়ছি না, যে আজকে আমার বশ তোকে করতেই হবে। আমি তোমাকে বোনা ডাকি, বুচি ডাকি, সোনা ডাকি, পাখি ডাকি, টিয়া ডাকি, আমার এত প্রিয়। তো অবশেষে বন্ধুরা আমার কোলে এসে ওর খুবই ভালো লাগছে মনে হয়, খুব একটা খারাপ লাগছে না। অবশেষে আমাকে চিনেছে, আমি সারাক্ষণ ওকে কোলে রেখেছি।
ও তো মানে কোলে বলতে আজকে এখন এটার একজনের কাছে আরেকজনের কাছে ওনার কাছে ওখানে মানে কি বলবো সবার কোলে। তবে আমি আজকে একটু নিয়েছি বেশি, কারণ আমি চাচ্ছিলাম যে ও আজকে আমাকে দেখে যেন কান্নাকাটি না করে। তো যখন আমাকে প্রথম দেখেছিল সেদিন আমাকে দেখে কি যে কান্না করেছে ওয়াল্লাহ, তারপরে তোকে আমি কোলে নিতেই ভয় পেয়েছিলাম। তা আজকে আর সে তার ভয় সে ভয়টা নাই। অনেকক্ষণ পর পর একটা করে আয় কয় আর আমাকে খামচি মারে আর বুড়বুড়ি দেয়। তবে বন্ধুরা ওর শরীরটা আজকে একটু ভালো ছিল না, নাহলে আরও হাসি খুশি থাকে, হইচই করে। ওর আজকে শরীরটা ভালো না। ওর মা বলল যে আজকে ওর পেটটা নাকি সমস্যা হচ্ছে, মনে হয় পেটে ব্যথা, তাই ওর মনটা খারাপ। তা আমরা গিয়ে ওকে যাই একটু আনন্দ দিলাম, তারপরে ঘুমোতে পারে নাই, এরপরে আরও মন খারাপ। তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আজকে শুধু আমার নাতনিকেই আপনাদের দেখাবো। আপনারা লাইক কমেন্টস করে জানাবেন আমার নাতনি আপনাদের কেমন লাগে, আমার নাতনির হাসি আপনাদের কেমন লাগে, আর আমার সাথে ওর কেমন মিল আছে সেটাও জানাবেন। মিল কিন্তু অনেক আছে, অনেক অনেক মিল আছে, আপনারা জানাবেন, কারণ দেখি আপনাদের চোখ কেমন ধরতে পারেন। আসলে বন্ধুরা আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার এত ভালো লাগে, মন খুলে আপনাদের সাথে কথা বলি, আমার মনের ভিতরে যা আসে আমি তাই বলে ফেলি। কি আর করব, আপনাদের যেহেতু পেয়েছি আমি সব কিছু যতদিন বেঁচে থাকি মনে হয় বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করে যাব। এই যে দেখেন আমার নাতনির হাসি, দেখেন আমার নাতনির হাসিটা কিন্তু আপনারা জানাবেন। দেখেন আমি তো লিপস্টিক ভরিয়ে দিয়েছি, মা ওর বাবা তো ওর শরীরে কিছু দাগ রাখতে দেয় না, আর আমার তো ভালো লাগছে, আমি কি করব, আমি কি করব। যে দেখেন আমাকেও কিস করছে। মাশাল্লাহ, দোয়া করি আল্লাহ যেন ওকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ পাকের কাছে আমার একটাই চাওয়া, যেন আল্লাহ আমার এই মিষ্টি নাতনিটাকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে। দেখেন ও তো সবাইকে পেয়ে মহা খুশি। ও তো কী করবে, একবার তো আমার কোলে আসে, আরেকবার ওর কোলে যায়, নানির কোলে যায়, ওর মার কোলে যায়, ওর বাবার কোলে যায়। দেখেন তো বাসায় গিয়ে তো ছেলেদের পেলাম না, ছেলেরা নেই, তো বউরা আছে আমাদের, মিষ্টি মিষ্টি দুইটা বউ আছে। তো বউরা তো কাজে ব্যস্ত, বউদের আর কি নেব, বাসায় খুব একটা নেই ওদের ভিডিওতে। তা আমি ভাবছি আজকে আমার নাতনিকেই দেখাবো সবাইকে, যে দেখেন আমার একটা নাতনি আছে। তারপরও আমাদের নতুন মিষ্টি বউটাকে একটু দেখালাম। বউটা তো দুইটা বউ মাশাল্লাহ, আমার বোনের মাশাল্লাহ, বউ দুটা এত মানে আমাদের যাওয়ার পর থেকেই শুরু করেছে যে আন্টিরা কি খাবে, কি করবে, কি না করবে, রান্না বান্না শেষ করে বসে আছে। মানে কি বলবো, আমার তো ইচ্ছে হয়েছিল যে আমি কেন আরও 4টা ছেলে নিলাম না, তাহলে 4টা ছেলে নিলে আমার 4টা বউ আসতো, তাহলে তো আমার আর কোনো সমস্যাই নেই। এই যে দেখেন আমাদের মিষ্টি বউটা, মিষ্টি বউর এই যে দেখেন মিষ্টি মেয়েটা, মাই পিচ্ছি আর মেয়ে তো আরও পিচ্ছি। তো বউটা বাচ্চাকে নিয়ে একটু কাহিল হয়ে যায়, আর সাথে সাথে তো আমার বোন আছেই। খুব খুশি, খুব খুশি, আমাদের দেখে খুব খুশি। আর বলতে নিয়েছিলাম বন্ধুরা আমার দুই বউর কথা, দুই বউ তো খুব ভালো। হয় যে দেখেন আমার বোনকে দেখেই বুঝতে পারছেন যে দুই বউ কেমন আদরে রাখে আমার বোন। মাশাল্লাহ মাশাল্লাহ, দুই বউর আদরে শেষ। তাই ভাবছিলাম যে কেন আরও 4টা ছেলে নিলাম না, 4টা ছেলে 4টা বউ আসতো, তাহলে আমি পায়ের উপরে পা দিয়ে একদম বসে বসে খেতাম। আসে থাকে সারাক্ষণ এই যে নাতনি নিয়ে, নাতনি তো পা ছাড়ে না, উফ নাতনি শুধু সারাক্ষণ সেই একবার তো আমরা আপু ডাকি, একবার আমার মা আমার খালাকে বুঝি ডাকে, এই জন্য আমরা শখ করে ওকে বুঝি ডাকি, আবার কত কিছু ডাকি। তো অবশেষে বন্ধুরা আমরা বাসার থেকে তো যেতে যেতে আমার বোন একদম রান্না করে বসে আছে। জানেন না একটা মজার কাণ্ড কি, ওদের বাসায় 10টার থেকে গ্যাস চলে গেছে, কিন্তু আমার বোন আমাদের বলেনি যে ওদের গ্যাস চলে গেছে। কিন্তু সকাল 5টা বাজে উঠে দেখেন আমাদের জন্য রোস্ট মাছ পোলাও রান্না করে বসে আছে, এবং সকালের নাস্তা চা। তো গুণবতী আছে,
আমার বোনও, আর সাথে 2 বউ। বলতেছে থাক আমার বোনকে বলবো না, এতদিন পর আসতে চাইছে, এখন যদি বলি গ্যাস নাই ওদের মনটা খারাপ হয়ে যাবে। তো অবশেষে আমাকে বলে যা লাগে খেয়ে নে, তুই তো আবার খাবার পাগল। বন্ধুরা আমি বলি হ্যাঁ আসছি যেহেতু খেতে, তাহলে তো খাবোই খাবো, আজকে আমরা সব খাবো। তারপরে বন্ধুরা আমি খাবার খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আমার বোনে বলে দাঁড়া তোরাকে অনেক বড় একটা লেজ দিব। সত্যি সত্যি বন্ধুরা আমাকে এত বড় একটা মাছের লেজ দিয়েছে যে আমি খেয়ে শেষ করতে পারছি না। দেখেন বলে দেখিস আবার কাটা যেন না লাগে। তো বন্ধুরা একে একে সব কিছু আমি খেয়ে নিলাম। আর সবসময়ের মতো বরাবরের মতো আপনাদের সাথে শেয়ার না করে কি আমি আর খেতে পারি? তাই বন্ধুদের সাথে শেয়ার করেই খেলাম। ভেবেছিলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু হঠাৎ দুপুরের দিকে বন্ধুরা আমার এমন শীত লাগছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার বুড়ির কাছে চলে আসলাম। ঘুরে ফিরে সেই বুড়ির কাছে আসতে হয়, কি করব দেখেন মিষ্টি বুড়িটা আর দেখলেই তাকিয়ে থাকে। আর ওর মা তো মোবাইল ছাড়া কিছু করাতেই পারে না। তো সব কিছু মিলিয়ে বন্ধুরা দিনটা আমার খুবই ভালো গেল, খুবই মজার কেটেছে, খুবই ভালো লেগেছে। তা আমরা গিয়েছি আজকে চলে আসবো। তা আমার বোন অনেক অনুরোধ করলো রাত্রে থাকার জন্য, কিন্তু বন্ধুরা আমি তো থাকবো না, আসলে কোথাও ভালো লাগে না। আর শীতের মধ্যে আমার কোথাও থাকতে মোটেও ভালো লাগে না, মানে আসলে কি সবার। তারপরে আমার বোন অনেকবার বলল আবার আসিস, তো বলছি ঠিক আছে আসবো একদিন এসে থাকবো। তো এই আর কি বন্ধুরা, আপনাদের সাথে তো কথা বলতে সেই আমার নাতনিরে দেখাতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তো বন্ধুরা আপনারা আমার নাতনিটাকে অনেক 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 দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো বন্ধুরা বিকেল দিকে একটু আমার বোনের ছাদে আসলাম। আমার বোনের ছাদটাও অনেক সুন্দর, অনেক বড়, অনেক গাছ লাগিয়ে রেখেছে দেখেন না, পুঁই শাক। আমার বোনের পুঁই শাক গাছ দেখে আমি হেসেছিলাম। তো বলছি বড় হবে, টেনশন করিস না, বড় হবে। তো মোটামুটি ফল গাছ লাগিয়েছে, পেয়ারা গাছ লাগিয়েছে, ভালোই। অনেক অনেক মানে আসলে ছাদ থাকলে বন্ধুরা অনেক কিছুই করা যায়। আর যাদের ছাদ নাই, মানে বারান্দাতে গাছ বুনে কোনো লাভ নেই। অনেক সময় গাছ হয় আবার মরে যায়, এই আর কি। তা আমার বোনের তো অনেক বড় গাছ, দেখেন এটা ফল গাছ, কি ফল যেন আমি আবার অনেক কিছু বন্ধুরা ভালো করে চিনতে পারি না। আজকে রৌদ্র ছিল, তা আজকে তেমন ঠান্ডা বাতাস ছিল না, তাই খুব একটা ঠান্ডা লাগেনি। কারণ আমার ওই যে বললাম না একটু জ্বর আসছিল, সেই জন্য হয়তো আমার একটু খারাপ লেগেছে। না হলে আজকে অনেক রৌদ্র ছিল একদম বিকেল পর্যন্ত, আর ওরকম শীত লাগে না। আমি যেভাবে চাদর টাদর নিয়ে গিয়েছিলাম, যে ভাবছি যদি প্রচুর মানে নদী আমি ভেবেছিলাম যে নদী মানে ঠান্ডা, কিন্তু আমি যাওয়ার সময় দেখলাম নদীতে প্রচুর গরম ছিল। আসার সময় দেখলাম যে নদীতে তখন সন্ধ্যা, তখন দেখলাম আমার খুব গরম লাগছে। কিন্তু আসলে নদী বলতে গরম না, যখন ঠান্ডা পড়ে সব বাসায়ই পড়ে। তা আমার বোনটার ফুল গাছটা দেখেন কত সুন্দর সুন্দর ফুল। আর ওদের উপর থেকে নিচে একটু তাকায় আবার ভয় পাইলাম আমি, আমার নিচে তাকালেই ভয় লাগে। চারপাশটাই বন্ধুরা আপনাদের একটু ঘুরে দেখালাম। এটা হলো নবীগঞ্জ, এটাকে বলে মনে হয় টিএন টাউন না কি যেন একটা বলে বন্ধুরা, ভুলে গেছি। ভালোই লেগেছে বন্ধুরা, ছাদে উঠলেও ভালো লাগে। আর আমি তো সবসময় ছাদে উঠি না, মাঝে মাঝে উঠলেই আমার খুব ভালো লাগে। তা আমার বোনকে দেখলাম বেগুন গাছ লাগিয়েছে, আর বেগুন গাছে আবার বেগুনও ধরেছে। আমি কি বাহ বাহ বাহ, তাহলে তো ভালোই। তাই অবশেষে বন্ধুরা আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন আমার বোনে বেগুন হয়েছে গাছে। আরেক মজার কাহিনী দেখেন, লাউ গাছ বুনেছে সে, এখনও লাউ গাছে ভালো করে যাকে বলে যে লাউয়ের আগা ডোকা হয়নি, কিন্তু লাউ গাছে লাউ ধরে গেছে।
বললাম মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের দিয়ে টিয়ে খাইস, কিন্তু মানে লাউ গাছের যে একটা কি যেন বলে ও জাহা, ওটা বিরাট বড় দিয়েছে, সবাইকে নিয়ে খাবে। তো বন্ধুরা আপনাদের নিচটা দেখাচ্ছি যে সবাই দেখেন কত ধরনের গাছ বুনে খায়। আর এটা হলো বন্ধুরা নবীগঞ্জের যাকে বলে গোরস্থান মসজিদ, এটার মধ্যে অনেক কিছু হয়, তাই একটু আপনাদের ক্লোজ করে দেখালাম। এটা অনেক বড় গোরস্থানটা, মসজিদটা। আবার ঘুরে ফিরে সে আমার বোনের কাছে, দেখছেন ঘুরে ফিরে শুধু আমার বোনের কাছে। বন্ধুরা আপনারা আমার নাতনির জন্য দোয়া করবেন, প্লিজ প্লিজ আপনারা দোয়া করবেন ওর জন্য। খুব আদরের নাতনি। আমার বোনের 3টা ছেলে। আমার বোনের যখন বিয়ে হয় একে একে একটা মেয়ের জন্য 3টা ছেলে হয়, কিন্তু আর মেয়ে হয়নি। খুব অল্প বয়সে 3টা ছেলেই ওর মেয়ের জন্য। আমার বোনের হাজব্যান্ডের খুব শখ ছিল একটা মেয়ের, কিন্তু সেই মেয়েটার হয়নি। লাস্টে নাতনি দিয়ে তারা মেয়ের আশা পূরণ করছে। তাদের অনেক আদরের নাতনি। ও বাবা, যেমন বাবা মা, তারপরে দাদি আছে না নানি, এটা তো দাদি, আর নানিও রে বাবা, নানি তো থাকতেই পারে না, সারাক্ষণ ফোন দেয়। তো বন্ধুরা আমার তো ওই যে বললাম ভালো লাগে না। তো অবশেষে বন্ধুরা আমি সন্ধ্যার মাগরিবের আজানের আগেই বেরিয়ে পড়েছি বাসায় আসার জন্য। তো বন্ধুরা আশা করি আপনারা আমার ব্লগটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর বরাবরের মতো আমাকে সাপোর্ট করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা অবশেষে বাসায় চলে আসছি নদীটা দেখতে দেখতে। আর নদীর পানি দেখলে তো আমি ভয় পাই, তারপরও ভাবলাম দেখি একটু নদীটার পানিটা ধরে। আসলে বন্ধু আমি কিন্তু পানি ধরিনি, আপনারা ভাবছেন ধরছি, না আমি পানি ধরিনি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আপনারাও আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।